রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন যে যখন তুমি শয্যা গ্রহণ করবে, অর্থাৎ যখন তুমি রাতের বেলায় ঘুমাইতে যাবে, তখন অজু করার মতো অজু করে নেবে এবং ডান কাত হয়ে শয়ন করবে। এই হাদিস দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রাতের বেলায় ঘুমাবো কিভাবে সেই পদ্ধতি আমাদেরকে বর্ণনা করে গেছেন, সেই পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আপনি কিভাবে রাত্রি যাপন করবেন। তো এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে আপনি যখন ঘুমাইতে যাবেন, আপনি যখন শুইতে যাবেন, তখন আপনি আগে সুন্দর করে অজু করে নেবেন। নামাজের যেরকম করে আপনি অজু করেন, আমরা অজু করি, সেরকম করে নামাজের মতো অজু করে নেবেন। এরপর আপনি ডান দিকে কাত হয়ে, অর্থাৎ ডান হাত গালের নিচে রেখে আপনি এরপরে ঘুমাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নত বা তরিকা আর কি। তো আমরা এরকম করে ঘুমানোর জন্য চেষ্টা করব। তো আমরা যদি সঠিকভাবে ইসলামকে ভালোবাসি, ইসলামকে মহাব্বত করি, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে আগে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কারণ আল্লাহ তাআলাকে পেতে যদি চান তাহলে আপনাকে আগে রসুলকে মহাব্বত করতে হবে। রসুলের মহাব্বত করার অর্থ হলো যে রসুলের প্রত্যেকটা কথা অনুযায়ী নিজের জীবনকে সজ্জিত করা, নিজের জীবন পরিচালনা করা, রসুলের কথা মতো নিজের জীবন পরিচালিত করতে হবে। এটাই হলো রসুলের ভালোবাসা, মহাব্বত। এটাকেই বলে ভালোবাসা, মহাব্বত। মুখে মুখে ভালোবাসা, ওইটার কোনো দাম নাই। আপনি মুখে ভালোবাসবেন আর কাজের বেলায় করবেন না, ওই ভালোবাসার দাম নাই। রসুলকে পরিপূর্ণভাবে মহাব্বত করতে হলে রসুলের আদর্শ মানতে হবে, রসুলের কথা মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তো